এই পৃথিবীতে এমন কোনো খাবার আছে কি যার জন্য মানুষ সবকিছু ত্যাগ করতে রাজি? এক প্লেট বিরিয়ানির জন্য, একটি দামি ডিনারের জন্য, একটি বিশেষ স্বাদের জন্য মানুষ কত কিছু করে। কিন্তু কুরআন ও হাদিস আমাদের এমন এক খাবারের কথা বলে যার সামনে এই দুনিয়ার সব খাবার শুধু নামে মাত্র খাবার। সেই খাবার না রান্নাঘরে তৈরি, না আগুনে পুড়ে, না লবণ মশলায় মেশানো। সেই খাবার আসে সরাসরি জান্নাত থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব জান্নাতের খাবার কেমন, কি দিয়ে তৈরি, কিভাবে খাওয়া হবে, প্রথম খাবার কি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সেই খাবারের যোগ্য হচ্ছি? একটু ভেবে দেখুন, আপনি যে খাবার সবচেয়ে বেশি পছন্দ করেন, একদিন না একদিন সেটা আপনাকে বিরক্ত করে। আজ যে স্বাদে মন ভরে যায়, কাল সেই স্বাদেই আর তৃপ্তি আসে না। কেন? কারণ এই দুনিয়ার সব খাবারের সাথে তিনটি জিনিস জড়িয়ে আছে: ক্ষুধা, সীমাবদ্ধতা, পরিণাম। খাবার খেলে পেট ভরে যায়, শরীর ভারী হয়, ক্লান্তি আসে, আর শেষে এমন কিছু বের হয় যা মানুষ লুকাতে চায়। কিন্তু জান্নাতের খাবার এই তিনটি জিনিসের একটাও বহন করে না। আর জান্নাতে কি সত্যিই ক্ষুধা থাকবে? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা শুনলে দুনিয়ার সব কষ্ট তুচ্ছ মনে হয়। তিনি বলেন, জান্নাতীরা সেখানে খাবে, কিন্তু তাদের ক্ষুধা হবে না। তারা পান করবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। তারা খাবার হজম করবে কোনো কষ্ট ছাড়াই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের শরীর থেকে কখনো মল বা প্রস্রাব বের হবে না, বরং যা বের হবে তা হবে ঘামের মতো। আর সেই ঘাম হবে মিশক বা কস্তুরীর ঘ্রাণযুক্ত। আর জান্নাতের খাবার কেন আলাদা? কারণ জান্নাত তৈরি হয়েছে কষ্টের জন্য নয়, পুরস্কারের জন্য। এই দুনিয়ায় খাবার প্রয়োজন, কিন্তু জান্নাতে খাবার আনন্দ। এই দুনিয়ায় খাবার শরীর বাঁচানো, আর জান্নাতে খাবার আত্মাকে সম্মান দেওয়া। জান্নাতে প্রথম খাবার কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রথম আপ্যায়ন হবে একটি বিশাল মাছের কলিজা। এই মাছ কোনো সাধারণ মাছ নয়, এটি জান্নাতের এমন এক মাছ যার নাম হাদিসে এসেছে কিবদে হুত। এই মাছের কলিজা হবে জান্নাতীদের প্রথম খাবার। একটু কল্পনা করুন, এই দুনিয়ায় কলিজা কত দামি, কত লোভনীয়, আর জান্নাতে সেটাই হবে প্রথম আপ্যায়ন। আর জান্নাতের খাবারের স্বাদ কেমন হবে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোনো কিছু এই দুনিয়ার কোনো কিছুর মতো নয়। শুধু নামের মিল থাকতে পারে, স্বাদ, অনুভূতি, তৃপ্তি সবকিছু সম্পূর্ণ আলাদা। মানে, আপনি দুনিয়ায় যত মধু খেয়েছেন, জান্নাতের মধুর সাথে তার কোনো তুলনা নেই। যত দুধ পান করেছেন, জান্নাতের দুধের সাথে তার কোনো মিল নেই। এখানেই প্রশ্ন আসে, আপনি কি লক্ষ্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি জান্নাতের খাবার আমাদের মতো লোভী করে তুলবে, বরং জান্নাতের খাবার মানুষকে আরও বেশি আল্লাহর প্রশংসায় মগ্ন করবে। কারণ জান্নাতীরা খাওয়ার সময়ও বলবে সুবহানাল্লাহ, পান করার সময়ও বলবে আলহামদুলিল্লাহ। এটা ঢেকুর হবে না, এটা হবে তাসবিহ। এই তো গেল শুধু শুরু। এখনও আমরা জানিনি জান্নাতের ফল কেমন, পানীয় কেমন, কিভাবে খাবার সামনে আসবে, ইচ্ছা করলেই কি পাওয়া যাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে এই খাবার থেকে বঞ্চিত হবে। এরপর আমরা ঢুকব জান্নাতের ফলমূল ও পানীয়র গভীরে। আর সেখানে কিছু কথা আছে যা শুনলে আজকের খাবার মুখে তুলতেও হৃদয় কেঁপে উঠবে। এই দুনিয়ায় ফল খেতে হলে গাছ লাগাতে হয়, পানি দিতে হয়, বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ঝড় এলে নষ্ট হয়, পোকা ধরলে ফেলে দিতে হয়, মৌসুম শেষ হলে ফলও শেষ। কিন্তু জান্নাতের ফলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কথা বলেছেন যা মানুষের কল্পনারও বাইরে। তিনি বলেছেন, জান্নাতের ফল ঝুলে থাকবে। জান্নাতি যখন চাইবে, ফল নিজে থেকেই তার সামনে নেমে আসবে। না মই লাগবে, না হাত বাড়াতে কষ্ট হবে, না কাটতে হবে, ইচ্ছা করলেই সামনে। আর এই দুনিয়ায় একই ফল বারবার খেলে একসময় আর ভালো লাগে না। কিন্তু জান্নাতের ফল, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখনই ফল খাবে, তারা বলবে, এ তো সেই ফল যা আগেও আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু যখন খাবে, তখন দেখবে স্বাদ আগের মতো নয়। প্রতিবারই নতুন স্বাদ, নতুন অনুভূতি, নতুন তৃপ্তি। একই ফল, কিন্তু একঘেয়েমি নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। হাদিসে যেসব ফলের নাম এসেছে, আঙুর, খেজুর, ডালিম, এসব নাম শুনে যেন মনে না হয় দুনিয়ার মতোই কিছু। জান্নাতের জিনিসের সাথে দুনিয়ার জিনিসের শুধু নামের মিল। বাস্তবতা, স্বাদ, অনুভূতি সবকিছু সম্পূর্ণ আলাদা।
মানে আপনি আজ যে ফল খাচ্ছেন তার সাথে জান্নাতের ফলের তুলনা নিজেকেই অপমান করা। এখন আসি জান্নাতের পানীয়র কথায়। এই দুনিয়ায় পানি না পেলে মানুষ অস্থির হয়ে যায়, তৃষ্ণা মানুষকে অসহায় করে দেয়। কিন্তু জান্নাতে সেখানে পানীয় থাকবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। পান করা হবে আনন্দের জন্য, শান্তির জন্য, পুরস্কার হিসেবে। আর জান্নাতে 4 ধরনের নদী আছে, যেমন বিশুদ্ধ পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী। যাতে কোনো নেশা নেই, এই পানীয়গুলো না টক হবে, না দুর্গন্ধযুক্ত, না শরীর নষ্ট করবে, বরং প্রতিটি চুমুক হবে শান্তির ঢেউ। একটু মন দিয়ে শোনো, এই দুনিয়ার দুধ একসময় দুর্গন্ধ ছড়ায়, মধু কখনো জমে যায়, আর শরাব তা মানুষকে পশুর মতো বানিয়ে দেয়। কিন্তু জান্নাতে দুধ কখনো নষ্ট হবে না, মধু কখনো জমবে না, শরাব কখনো নেশা দেবে না। জান্নাতের শরাব শুধু আনন্দ দেয়, বুদ্ধি কেড়ে নেয় না। এই দুনিয়ায় খেলে পেট ভারী হয়, ক্লান্ত লাগে, ঘুম পায়। কিন্তু জান্নাতীরা খাবে, পান করবে, কিন্তু তাদের শরীর থেকে কিছু অপবিত্র বের হবে না, বরং তাদের শরীর থেকে যা বের হবে তা হবে ঘামের মতো, আর সেই ঘাম হবে মিশকের ঘ্রাণযুক্ত। আর এই দুনিয়ায় ঢেকুর মানেই অস্বস্তি, কিন্তু জান্নাতে ঢেকুর হবে তাসবিহের মতো। তারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে খাওয়ার পরও এবাদত, খাবারও সেখানে এবাদতে পরিণত হবে। একটু থেমে ভাবো, একটা প্রশ্ন নিজেকে করো। আপনি আজ কত খাবার খাচ্ছেন যার ব্যাপারে জানেন এটা হারাম? কত উপার্জন দিয়ে খাবার কিনছেন যার উৎস পরিষ্কার নয়? আর সেই খাবার খেতে খেতে আপনি স্বপ্ন দেখছেন জান্নাতের খাবারের। জান্নাতের ফল ও পানীয় বিষয়ে হলো, কিন্তু এখনও বাকি আছে জান্নাতের খাবার কিভাবে পরিবেশন হবে, কারা পরিবেশন করবে, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কে এই খাবার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হবে। এবার আমরা ঢুকব সেই বাস্তবতায়, যেখানে জান্নাতের খাবার শুধু বর্ণনা নয়, বরং হিসাব। এই দুনিয়ায় খাবার পরিবেশন মানেই হুড়োহুড়ি, অপেক্ষা, কখনো অপমান। কিন্তু জান্নাতের খাবার পরিবেশন হবে সম্মানের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতীদের জন্য খাবার পরিবেশন করবে বিশেষ খাদেমরা। তারা হবে চিরযৌবনা, ক্লান্তিহীন, নিরবচ্ছিন্নভাবে সেবায় নিয়োজিত। কোনো বিরক্তি নেই, কোনো দেরি নেই, কোনো শব্দ নেই। আর জান্নাতে এমন কিছু খাদেম থাকবে যাদের বয়স কখনো বাড়বে না। তারা সব সময় একই সৌন্দর্যে, একই শক্তিতে, একই হাসি মুখে থাকবে। তাদের একমাত্র কাজ জান্নাতীদের সম্মান করা, খাবার ও পানীয় পরিবেশন করা। এই সেবা কোনো চাকরি নয়, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি সৃষ্টি। এখন শোনো, যে বিষয়টা শুনলে এই দুনিয়ার বিলাসিতা হাস্যকর মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবে সোনা ও রূপার পাত্রে, কিন্তু এগুলো এই দুনিয়ার সোনার মতো ভারী নয়, এই দুনিয়ার রূপার মতো ঠান্ডা নয়। এগুলো এমনভাবে তৈরি যাতে খাওয়াটা আরাম, পান করাটা প্রশান্তি। আর জান্নাতীদের শরীর কেমন হবে, এটা বোঝা খুব জরুরি। জান্নাতে মানুষের শরীর হবে রোগমুক্ত, ক্লান্তিহীন, দুর্বলতাহীন। খাবার খেয়ে কখনো ওজন বাড়বে না, কখনো পেট ব্যথা হবে না, কখনো অসুস্থতা আসবে না। কারণ জান্নাতের খাবার শরীরের জন্য নয়, শুধু এটা আত্মার জন্য। আর জান্নাতের সময় এর বিষয়ে কি জানেন? এই দুনিয়ায় খাওয়ার সময় সীমিত, আজ সময় নেই, কাল সময় নেই। কিন্তু জান্নাতে সেখানে সময় থাকবে, কিন্তু তাড়া থাকবে না। খাবার থাকবে, কিন্তু লোভ থাকবে না। তৃপ্তি থাকবে, কিন্তু শেষ থাকবে না। এখন আসি সবচেয়ে কঠিন অংশে। জান্নাতের খাবারের বর্ণনা শুধু আনন্দ দেওয়ার জন্য নয়, এটা সতর্ক করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ এই খাবার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হবে। কারা? যারা হারাম উপার্জন করেছে, জান্নাতকে সস্তা ভেবেছে, দুনিয়ার স্বাদের জন্য আখিরাতের স্বাদ বিক্রি করেছে। তাদের জন্য জান্নাতের খাবার নয়, বরং থাকবে আফসোস। আর আফসোসের দিন, সেদিন তারা বলবে, হায় যদি আমরা একটু সংযম করতাম, হায় যদি আমরা হারাম মুখে না তুলতাম। কিন্তু তখন আর কোনো খাবার বদল হবে না। এখন আমরা জানি জান্নাতের খাবার কিভাবে পরিবেশন হবে, কারা পাবে, কারা পাবে না। কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি, এই খাবার পাওয়ার পথ কি? এখন আমরা জানব কোন আমল, কোন ত্যাগ, কোন সংযম আমাদের জান্নাতের খাবারের টেবিলে বসাতে পারে।
এতক্ষণ যা শুনলে মনে হতে পারে এগুলো কি শুধু সান্ত্বনা? না, এগুলো কোনো রূপক গল্প নয়, এগুলো প্রতিশ্রুতি। আল্লাহ এমন কিছু প্রতিশ্রুতি দেন না যা পূরণ করবেন না। জান্নাতের খাবার কোনো কল্পনার ফল নয়, এটা ঈমানের ফল। একটা কঠিন সত্য শুনুন, জান্নাতের খাবার শুধু যারা বেশি জানে তাদের জন্য নয়, শুধু যারা বেশি কথা বলে তাদের জন্য নয়, বরং যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে তারাই জান্নাতের খাবারের দিকে এগোয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম গোশত দিয়ে গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন, আপনি প্রতিদিন যে খাবার খাচ্ছেন তার উৎস কি? এই দুনিয়ায় হারাম খাবার সহজ, কিন্তু জান্নাতের খাবার? তা সহজ নয়, তা মূল্যবান। একটা ঘুষ, একটা সুদ, একটা প্রতারণা, এইগুলো দিয়ে কেনা খাবার মুখে স্বাদ দিলেও আত্মাকে ধ্বংস করে, আর সেই আত্মা দিয়েই তো জান্নাতের খাবার খেতে হবে। আপনি যদি ক্ষুধার সময় হারাম এড়িয়ে যান, লোভের সময় চোখ নামিয়ে নেন, সহজ পথ ছেড়ে কঠিন হালাল বেছে নেন, তাহলে জেনে রাখুন, এই প্রতিটি সংযম আপনাকে জান্নাতের টেবিলের আরও কাছে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ঘেরা আছে কঠিন কাজ দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে সহজ আনন্দ দিয়ে। আর সেদিন জান্নাতীরা বসবে শান্ত, প্রশান্ত, তৃপ্ত। তাদের সামনে থাকবে যা তারা চাইবে, আর তারা বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই দিনের জন্য প্রস্তুত করেছিলেন। কিন্তু অন্য একদল মানুষ, তারা দেখবে কিন্তু ছুঁতে পারবে না। তারা গন্ধ পাবে কিন্তু স্বাদ পাবে না। তারা বলবে, হায়, যদি আমরা একটু অপেক্ষা করতাম, হায়, যদি আমরা হারাম মুখে না তুলতাম। কিন্তু তখন সময় শেষ, খাবার সামনে কিন্তু অধিকার নেই। আজ আপনি যে খাবার মুখে তুলছেন, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই খাবার কি আমাকে জান্নাতের খাবারের কাছাকাছি নিচ্ছে, না কি আমাকে আরও দূরে সরিয়ে দিচ্ছে? কারণ একদিন এই দুনিয়ার সব স্বাদ শেষ হয়ে যাবে, আর তখন শুধু একটাই স্বাদ থাকবে, জান্নাতের স্বাদ। আর আজ যে সংযম, কাল সেটাই পুরস্কার। আজ যে ত্যাগ, কাল সেটাই জান্নাতের খাবার। আল্লাহ আমাদের সবাইকে সেই টেবিলে বসার তৌফিক দান করুন, যেখানে খাবার শেষ হয় না, তৃপ্তি শেষ হয় না, আর আনন্দের কোনো শেষ নেই। আমিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন, আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান।